আচ্ছা বলছি অমু, সিদ্ধেশ্বর মধু গ্রুপে যে নতুন বাক্সগুলো এসেছে সেগুলো সবাইকে দেখ তাদের পছন্দ হয় কিনা। আমি ওপরে গেলাম। আচ্ছা এসো এসো এসো। আচ্ছা জনগণ, আমাদের মিষ্টির নতুন বাক্স ডিজাইন করা হয়েছে, তোমাদের কাছে সেটা পেশ করা হচ্ছে। দাঁড়াও দেখি এখানে একটু রাখি। দেখো কেমন হয়েছে, দেখ 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 দেখ। না রাখবে না। দেখো ছোট কিন্তু এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এইটা দেখো। আরে এই তো তোরসা এসে গেছে। এসো 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 এসো। আরে দেখো দেখো এখানে সেলিব্রেট করা হচ্ছে। জানো ভাইয়ের জন্য আজ সিদ্ধেশ্বর মধু গ্রুপ অনেক প্রফিট করেছে। আরে ব্যবসা বেড়েছে আমাদের, তার জন্য তো হই করছে। এসো এসো এসো। কি মিঠাই রানী, আমাদের মোদক বাবু তো পটিয়ে দিয়েছে। কংগ্রাচুলেশন স্যার। हेलो हेलो मैम। हाँ उमी अग्रवाल बोल। সিদ্ধেশ্বর মধু গ্রুপের সাকসেসের জন্য আজকে দেখা করা যাবে না। वाह सक्सेस पार्टी। हाँ তা এত ফাস্ট সাকসেস কি করে এলো? টেস সে জেদ করে নিজেকে বিজনেসে প্রুভ করার চেষ্টা করছে। ওকে কি আর থামানো যায়? আমার কিছু ইনফরমেশনস চাই তোরসা। তুমি কি বলতে পারবে এই ইনফরমেশনস গুলো আমি কোথা থেকে পেতে পারি? বললাম তো বাড়িতে গ্যাদারিং আছে, আজকে দেখা করা যাবে না। আমি পরে কথা বলছি, পরে ফোন করছি, রাখছি। তোর বৌদিমণি ফিস ফিস করে কার সাথে কথা বলছিস? ও স্কিম করছিস বোধহয়। না মানে তুই অ্যাকচুয়ালি আমাকে বলেছিলিস না যে বিজনেসটা আমার দ্বারা হবে না। দেখ মিঠাই ওখানে, তোর কথায় তো অশিক্ষিত তাই না? ও কিন্তু আমাকে এটা বলেনি। ও সবসময় আমার উপরে ভরসা করেছে, বলেছে যে বিজনেসটা আমার দ্বারা হবে, আর সেটাই হচ্ছে। এখন যে সাকসেস, এই ফ্রিডম যেটা আমি এনজয় করছি না, আই ওয়েট অল টু মিঠাই। বললামই তো কংগ্রাচুলেশনস। তবে সে বেশি উড়িস না, পড়ে যেতে পারিস। বড়সার জন্য কেক নিয়ে এসেছিলাম, খেলো না? কেক নিয়ে এসেছিলে? তুমি কি ভেবেছিলে ও আমাদের সাকসেসে খুব খুশি হবে? মিঠাই এটাই তোমার প্রবলেম জানো তো, সবাই তোমার মতন হয় না। আর তোমার বড় যার মনটা তো ডেফিনেটলি দেখো কারোর যেন নজর না লেগে যায়। চলো চলো তাড়াতাড়ি চলো, সময় নেই হাতে। আচ্ছা বলছি ডক্টর সেনা নার্সিং হোমে এক্সট্রা মিষ্টি পাঠাতে হবে, মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। 25 টেরে উচ্ছে বাবু সন্দেশ মনে আছে। ও বিশ্বনাথ দাদা শোনো না, মনে আছে তো 25 টেরে উচ্ছে বাবু সন্দেশ? আর যে রংটা বলে দিয়েছে সেই রংটা দিয়েই কিন্তু তৈরি করতে হবে মিষ্টি। হ্যাঁ হাসপাতাল থেকে ক্লিয়ার করে দিয়েছে। ও যদি তোমরা পালং শাকের রং ইউজ করতে চাও আগের মতন, তাহলে সেটা ফ্রিজে আছে, নিয়ে নিও হ্যাঁ দরকার হলে। আচ্ছা মিঠাই বুঝি এরকম মাছ খেলে না পালং শাক থেকে কিন্তু আর রং এক্সট্রাক্ট করা যাবে না জানো তো, সম্ভব হবে না।
আমি ওই অ্যাপ্রুভ ফুড কালারের ব্যবস্থা করেছি। যাই হোক, সেটার জন্য লেট করলে চলবে না, আপনারা কাজ শুরু করুন তাড়াতাড়ি প্লিজ। এই 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 বলছি, আমাদের এমনিতেই কিন্তু অনেক অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে? এবার আগে আমাদের গুছিয়ে নিতে হবে যে আমরা কে কি করছি, সেই বুঝে আমাদের। হ্যাঁ, চল 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 চল। এই এক মিনিট ম্যাশারটা এখানে কি করছে? ওই দেখুন, ড্রাই ফ্রুটসের বক্সগুলো ওখানে পড়ে আছে। পালং শাকের এখানে থাকার কথা না। কি হচ্ছে কি এখানেই দেখুন, এই যে কড়াই এখানে পড়ে আছে, ফুড কালার এখানে পড়ে আছে। কি কে লাস্টকে ক্লিন করেছে? তুমি আমার কোনো কথা কানে নাও না কেন? হ্যাঁ, আমি করেছি, কিন্তু কাল কিচেন ক্লিন করার পর জিনিসপত্র সব জায়গা মতো গুছিয়ে রাখিসনি কেন? না কাকা, রোজ তো করে, একদিন হয়। না ম্যাডাম, আমি কাল রাতে সমস্ত জিনিস ঠিকঠাক জায়গায় রেখে গেছিলাম। আজ এসে দেখছি এই ছানা বিষয় যন্ত্রটা এখানে পড়ে আছে। এখানে কি করে এলো আমি জানি না। নিশ্চয়ই তুইই করেছিস। না, আরে বাবা, এখানে তো ভূত নেই যে সবকিছু একেবারে এসে ওলট পালট করে দিয়ে চলে গেল। আচ্ছা কাকা, যা হওয়ার হয়ে গেছে। এরপর থেকে নয় আমরা সবাই সাবধান থাকবো। এখন দেরি হয়ে যাচ্ছে, তোমরা আগে ছানা মারতে শুরু করো, আমি আসছি। চল চল, এই চলো চলো। শোনো, তুমি এদিকে এসো। যে এন্ট্রেন্স এন্ড অ্যাক্সেস কার্ডের সিস্টেমটা করতে হবে, মানে দরকার পড়ে আজকেই করতে হবে, কারণ অনেক দেরি হয়ে গেছে। সন্ধ্যা যেটা বললো ওইটাই। কি সিস্টেম বললে? অ্যাক্সেস কার্ড মানে বাইরে একটা মেশিন লাগানো থাকবে, ওখানে যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে তার কাছে একটা কার্ড থাকবে, সেই কার্ডটা ওখানে পাঞ্চ করবে, মানে ঠেকাবে, তখন দরজাটা খুলে যাবে, সে ভিতরে ঢুকবে। এই কার্ডটা কার কাছে থাকবে? ইন্টারনাল অফিসিয়ালসদের কাছে থাকবে, মানে তুমি, আমি, সোমদা, স্যার, কাকাই আমাদের কাছে থাকবে। বাড়ির কেউ যদি ঢুকতে চায় এখানে, তাহলে বড় করে নেবে কার্ডটা আমাদের থেকে। সিম্পল। বাবা, এটা তো আর মিষ্টির কারখানা রইলো না, কেমন জাদুঘর ফিল হচ্ছে আমার। মানে এটা একটা হেলদি বেস কিচেন, জাদুঘর নয়, ভুল বুঝছো। তোমার এই আইডিয়াগুলো মাথায় আসে কোত্থেকে? হ্যাঁ, ভাবো কোত্থেকে এই জিনিসগুলো? শোনো, আমার লেট হবে আজ ফিরতে, আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। কি বললো? ঢুকতে হবে কার্ড দেখিয়ে? দাদু, এ নাও, থামা নাও। বলছি দাদু, আমি কিন্তু আর নিয়ম কানুন মেনে কাজ করতে পারছি না, বুঝলে তো? এনো বর্দা, আজকে বর্দা বুঝলে, তোমার ভাই ওই কারখানায় গিয়ে একটু দেখেছে কড়াইটা কড়াইয়ের জায়গায় নেই, তারপর যে রঙের জারগুলো আছে সেগুলো একটু ছড়ানো ছিটানো। ও বাবা, সেসব দেখে একেবারে পুলিশের মতো জেরা করতে শুরু করে দিয়েছে। আর তারপর শোনো, আরো আছে, সে গেছে কি মেশিন টেশিন লাগাবে দরজার বাইরে, সেসব করতে। মিঠে কিন্তু এভাবে পাগল হয়ে যাবে বলে দিচ্ছি। বলিস কি রে, কিসের মেশিন আবার? দাদা, সেদিনকে বললাম না ওই কার্ড পাঞ্চ করে ঢোকার সিস্টেমটা লাগাতে, ওটাই লাগানো হবে। এই দাঁড়া, এই বর্দাকে এই খবরটা দিতে হবে। বর্দা, এই বর্দা, এই শিগগিরই সিদ্ধার্থের ঘরে আয়, দেখে যা তোর ছেলে তোদের বিজনেসটাকে একবারে অন্য মাত্রাতে নিয়ে যাচ্ছে। কি হয়েছে রে? এই চেয়ারটা দিলে শোন। বাবা, কি? চা দিচ্ছি, বসুন। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে? কি আরে বস না তুই, তারপর শুনবি। সোম, কি কোন মাত্রা যোগ হওয়ার কথা হচ্ছে? ভাই অ্যাক্সেস কার্ডের সিস্টেম করছে। হ্যাঁ, আজ নাকি ওখানে জিনিসপত্র জায়গা মতো ছিল না, তাই। কিন্তু আচ্ছা, আমরা তো সবসময় জিনিসপত্র অগোছালোই রাখি, ওখানে হয়তো অভাবেই ছিল। ও রাম্মা, তাতে কি এমন হয়েছে বলো তো? কি জানি বাপু, আমাদের রান্নাঘরেও তো কত সময় এলোমেলো থাকে জিনিস। হ্যাঁ, আমি কিন্তু এই কথাটাই বলছি। আরে ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। আর বলা তো যায় না, হুটহাট যদি কেউ ঢুকে পড়ে তাহলে। হ্যাঁ ঠাম্মি, ভাই যা করছে ঠিকই করছে। মিঠাই, শোনো এদিকে এসো, পিওনি এসো। বল। শোন, বলছি একটা কথা বলবো, কিছু মনে করবে না? সত্যি একটু মডার্ন হতে হবে তোমাকে, একটু একটু মডার্ন? আরে এই মিঠাই তো মাথায় মনোহরের হাড়ি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেছে, এইভাবেই তো আমি বিজনেস করেছি। কিন্তু এখন যা দেখছি না, তাতে একেবারে আমার খেয়েই হারিয়ে যাচ্ছে, আমি খেয়ে রাখতে পারছি না কিছু। আরে খেয়েই তো আমরা কেউই রাখতে পারছি না মিঠাই। আসলে কি বলতো, তোমার উচ্ছে বাবু আমাদের থেকে অনেক স্পিডে দৌড়। কিন্তু বাবা, মিঠাই, দাদা, ওই তো দাদা এখানে। দাদাই, তোমাদের জিনিস বোমা একদম সিক্সার মারছে। আরে কি হয়েছে বলবে তো দাদু ভাই?
সো বেসিক্যালি মিসেস নায়ার আছেন না পিসিজির, হ্যাঁ উনি ক্যালকাটা ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পাশ করেছেন, নাম করা ইনস্টিটিউট বেশ। তো ওরা প্রত্যেক বছর কয়েকজনকে ফেলিসিটেট করে আর ওদের মধ্যে থেকেই একজনকে ওই ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা দেয়। হ্যাঁ হ্যাঁ, তোষা বলছিল। হ্যাঁ, বিষয়টা তো খুবই প্রেস্টিজিয়াস। হ্যাঁ, ওদের মেল আসার কথা, একবার চেক করি তো। দেখ তো। জাস্ট আ মিনিট। এই যে মেল এসে গেছে। মিঠাইকে ওরা বিজনেস ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে ফেলিসিটেট করবে আর ওমেন অফ দ্য ইয়ার ওদের মধ্যে থেকে একজন সিলেক্টেড হবে। ওয়াও মিঠাই, কংগ্রাচুলেশনস। আরে দারুণ 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 খবর। মিঠাই কি করেছিস কি এটা? তো বিশাল বড় সম্মান। হ্যাঁ বাবা, বাবা মনে আছে এক সময় সবাই কি বলেছিল? সিদ্ধার্থর পাশে মিঠাই দাঁড়াতে পারবে তো? আমার মনে হয় নতুন করে আর তাদেরকে কিছু প্রমাণ করার দরকার নেই, তাই না? মিঠাই তো দেখিয়ে দিয়েছে। মিঠাই, মিঠাই, আমি যে কতটা খুশি হয়েছি আমার প্রকাশ করার কোনো ভাষাই জানা নেই। মিঠাই, হ্যাঁ বাবা। বুঝতে পারছো তো তোমার জীবনে কি হচ্ছে? দেখো, সিদ্ধার্থ যেরকম একটা নাম করা বিজনেস ইনস্টিটিউট থেকে পাশ করেছে, ঠিক সেই রকম একটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে সম্মান জানাচ্ছে, তাও আবার ব্যবসার জন্য। এই আমার ফোনটাই আনিনি, এই ফোনটা দে তাড়াতাড়ি, সবাইকে কল করি, হল্লা পার্টি আসুক। হ্যাঁ ঠাম্মা, আমি না বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। আমি কি সত্যি এত সম্মান পাওয়ার যোগ্য? জানি না গোপাল কি কি করছে, আমি বুঝতে পারছি না। মিঠাই, এটা তোর ভক্তি আর বিশ্বাসের ফল। না মা, একটু ভুল হলো। পরিশ্রম বাদ দিলে কেন? ওর মতো কে খাটতে পারে বলো তো? মিঠাই, গোপালের কাছে প্রার্থনা করি যেন আরো উন্নতি হোক, তোর তুই আরো বড় হোক। একদম না। দাদাই, দাদাই, এই তো দাদাই, দাদাই, দেয়ার ইজ আ গুড নিউজ। কি বলো তো, ক্যালকাটা স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ফেলিসিটেট করবে ফর বিজনেস ডেভেলপমেন্ট, আর সেই ফেলিসিটেশনটা আমি দেব। কি? ওয়ান সেকেন্ড, সিরিয়াসলি? মানে তুই মিঠাইকে ফেলিসিটেট করবি? মিঠাইকে মানে মিঠাইকে বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে সম্মান জানানো হচ্ছে। তুমি তোষা রয় মিঠাইকে তার কাজের জন্য যোগ্য সম্মান দেবে। এই না হলো মিঠাই গোপালের খেলা? একেবারে মাঠের বাইরে বল পাঠিয়ে দিচ্ছে। এই না হলো মিঠাই গোপালের খেলা? একেবারে মাঠের বাইরে বল পাঠিয়ে দিচ্ছে। কি এইসব তোমরা কি বলছো বলো তো? গোপাল কি চাইছে? বড় যা এই মিঠাইকে সম্মান দেবে? বড় যা? না না, এ হয় না গো। ও মা, হয় না বললে হবে নাকি? এটা হচ্ছে।
চলো হল্লা পার্টিকে খবর দাও, আমার নাথ বউ কি পোশাক পরে যাবে সে ঠিক করতে হবে তো। অগিন্নি চলো আমরা ততক্ষণে খাবার দাবারের ব্যবস্থা করি। সোম দাদা, রাজীব কুমারকে খবর দাও। খবর পৌঁছে গেছে, এক্ষুনি চলে আসবে। কি হলো তোর? চলুন ম্যাডাম। ও ব্যাপারটা হজম হতে একটু সময় লাগবে। কি দেবো বলো তো? হজমে ওষুধ? হোয়াট ননসেন্স রং। ইয়ার্কি মারানোর একটা লিমিট থাকে, বুঝেছো? সরো এখান থেকে। টাউট অফ ইউ মিঠাই। হ্যাঁ কি হলো মিঠাই রানী? কিছু বলো। কিছু বলছো না, হাঁ করে দাঁড়িয়ে আছো, ওইদিকে তাকিয়ে আছো, কি ব্যাপার? সেরকম আমি তোমার জন্য কতটা প্রাউড ফিল করছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি সত্যি এই সম্মানটা ডিজার্ভ করো। একটা কথা বলবো? আচ্ছা, ওই সম্মান টম্মান নেওয়ার জন্য তো যেতে গেলে অনেক সাজগোজ করে যেতে হবে, তাই না বলো? আর ওখানে নিশ্চয়ই অনেক বড় বড় মানুষজন থাকবেন। আচ্ছা আচ্ছা, মিঠাই যদি ওখানে ঠিক মতো চলাফেরা না করতে পারে তাহলে তো তোমারই মুখ ছোট হবে। এটাই চিন্তার বিষয়, এই আর কি। তোমার জন্য আমার মুখ ছোট হবে? সিরিয়াসলি তুমি এরকম ভাবো? রং মিঠাই, ভুল ভাবছো। তোমার জন্য না আমার আজ পর্যন্ত কখনো মুখ ছোট হয়নি। ইনফ্যাক্ট ইউ মেক মি প্রাউড মিঠাই, সিরিয়াসলি। হ্যাঁ এটা ঠিক, আমি হয়তো আগে এরকম ভাবতাম, কিন্তু এখন আমি অনেক পাল্টে গেছি মিঠাই। হ্যাঁ আমি এখনো মাঝে মাঝে তোমার ইংলিশটা কারেক্ট করি, সেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে, কিন্তু সেটা অন্য কোনো কারণের জন্য নয়। তুমি যাতে ভুলভাল ইংলিশ না বলো সেই জন্যই আমি তোমাকে কারেক্ট করি। অলসো আমার না সিরিয়াসলি মনে হয় তুমি এই ফেলিসিটেশনটা ডিজার্ভ করো। তোমার চেয়ে ডিজার্ভিং আর কেউ নয় মিঠাই। আর তুমি যেরকম ইউনিকভাবে চলাফেরা করো না, এটাই তোমার স্টাইল। সরি, স্টাইল। সিদ্ধার্থ মতো এই স্টাইলটাতে না ইউজ টু হয়ে গেছে, তোমাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছে। তবে একটা কথা মিঠাই রানী, ফেলিসিটেশনের দিন কিন্তু আমি তোমাকে এমনভাবে সাজাবো না সবাই হা করে থাকে। তোমাদের প্রত্যেকে বলেছিলাম তো, আমি বলেছিলাম যে নক না করে এই ঘরে ঢুকো না। কিসের না? হ্যাঁ কিসের না? যখনই ঘরে ঢোকা হয় কোনো না কোনো রোমান্টিক দৃশ্য দেখা যায়। মিঠাই উচ্ছে বাবু চোখে দিকে তাকিয়ে কি বলছিল গো? কি বলছো বলতো নতুন বাবু? ভাইয়া, নিজের তো স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দুনিয়া ভুলে যাও, আর এখন আমাদের মিঠাই রানীর উপর দোষ দিচ্ছ? আমি না জানতাম আজ এই টপিকে কথা উঠবেই। আচ্ছা দিদি, আজকে দিনটা তো মিঠাইয়ের দিন নাকি? ভাবা যায় তোর সাথে ওকে ফেলিসিটেট করবে। হ্যাঁ এই সিনটা তো ভাবাই যায় না। মানে এই আমরা কিন্তু সবাই দেখতে যাবো। হ্যাঁ না না, তোমরা বুঝতে পারছো না বড় চাপ কতটা লজ্জায় পড়ে যাবে বলো তো। মিঠাইকে প্রাইজ দিতে গিয়ে এটা হয় নাকি? প্রাইজ? তোমাকে কেউ প্রাইজ দেবে না। ফেলিসিট তোমরা ওকে বোঝাও না প্লিজ।
প্লিজ। কিন্তু দাদা ভাই আগে তো জামা কাপড় কিনতে হবে, মানে মিঠাই কি কস্টিউম পরবে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আচ্ছা দাদা ভাই শোনো না, বলছি আমরা সবাই না শপিং এ যাবো, আর সাথে মিঠাইকেও নিয়ে যাবো। তুমি প্লিজ ওর ছুটির ব্যবস্থা করে দাও না প্লিজ। দিদি শোনো, আমি কোনো কেনাকাটার মধ্যে নেই। হ্যাঁ নমস্কার, তোমাদের যা মনে হয় তোমরা করো, এই মিঠাই চললে জল না 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 না, তা বললে তো চলবে না মিঠাই রানী, কারণ আমরা খুব ভালো করেই জানি যে সিদ্ধানন্দ এই ফাংশনের জন্য তোমাকে নিজের মনের মতো করে সাজাতে চাইছে। ও ভাই সিদ্ধানন্দ, তুমি একদম চিন্তা করো না, এই পুরো হল্লা পার্টি তোমাকে হেল্প করার জন্য প্রস্তুত। এই যে ছোট গিন্নি শোনো, ক্যাটালগটা বের করো, একবার দেখাও বেশ ভালো করে যে আমাদের ওমেন অফ দ্য ইয়ার ঠিক কি পোশাক পরতে চলেছে। ও দাদা ভাই আমি না পরপর পাতা উল্টাচ্ছি, তুমি দেখে বলবে তোমার কোনটা পছন্দ। কি ডিসাইড করলে? মিঠাই এটাই পড়বে, এই যে হোয়াইট এন্ড গোল্ড। মিঠাই এটাই পড়বে, এই যে হোয়াইট এন্ড গোল্ড। আমি কাল কিনতে যাবো, তোমরা যদি চাও আমার সাথে আসতে পারো। আরে আরে অফকোর্স আসবো আসবো আসবো, কিন্তু সিরি যারা ফাংশন দেখতে যাবে তাদেরও তো সাজগোজের দরকার, কি বৌদি তাই না? ব্যাস আবার ধসলো। শ্রী বুঝলি তো, হয়ে গেল। না মোটেই না রাতুল। না না না, কেন কেন কেন, কালকে আমরা সবাই যাবো, উই অল আর গোইং। ইয়েস, সে যে যেখানে যাওয়ার যাক, এই মিঠাই তো যেখানে যাওয়ার সেখানেই যাবে বিজনেস। আমিও যাবো অফিসে, ওই অ্যাক্সেস কার্ডের মেশিনটা লাগানো হয়েছে। তারপর ইফ ইউ ওয়ান্ট আমরা সবাই একসাথে মিট করতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে বন্ধুগণ সবাই মিলে একবার বলো দেখি, 3 cheers ফর মিঠাই রানী। হিপ হিপ বাবা, তোমার মুখটা দেখো কি লজ্জা পাচ্ছে। এই না 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 না